আসসালামু আলাইকুম। আজকে আমরা সিপিসি থেকে রিজেকশন অফ প্লেইন সম্পর্কে আলোচনা করব। আমরা জানি ওয়ার্ডার 7 রুল 11-এ রিজেকশন অফ প্লেইন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমাদের সিপিসি তে যেটা দেওয়া আছে রুল 11-এ, সেটা আমরা একটু দেখি। আসলে দ্য প্লেন শ্যাল বি রিজেক্টেড ইন দ্য ফলোইং কেসেস, অর্থাৎ এখানে কি কারণে প্লেন রিজেক্ট হতে পারে তার চারটা গ্রাউন্ড দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে, যদি একটা মোকদ্দমায় আপনার সিভিল কেসে, সুটে, কেস এন্ড সুট, অর্থাৎ ক্রিমিনালের ক্ষেত্রে কেস ব্যবহৃত হয় আর সিভিল এর ক্ষেত্রে সুট ব্যবহৃত হয়, এটা একটু জেনে রাখুন। তো যাই হোক, প্রথম হচ্ছে, যদি আপনার আর্জিতে মোকদ্দমার যে কারণটা অর্থাৎ কজ অফ অ্যাকশনটা ব্যক্ত না করে, এমন ভাবে আর্জিটা রেডি করছে, এটা আসলে কি কারণে আপনি মামলাটা করতে যাচ্ছেন, কেনই বা করতে যাচ্ছেন, কজ অফ অ্যাকশনটা কোথা থেকে অ্যারাইজ হলো, সেই বিষয়টা কিছুই ডিসক্লোজ করলেন না। এই কারণে এটা রিজেক্ট হতে পারে, হবে। এটা বলছে হবে, দ্য প্লেন শ্যাল বি রিজেক্টেড ইন দ্য ফলোইং কেস। এসব কারণে রিজেক্ট হবে। নেক্সট হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে দেখেন আপনার, আমরা যেটা দাবি করি, দাবি এর প্রতিকারের মূল্যটা আমরা আন্ডার ভ্যালুড, অর্থাৎ মূল্য কম করে উল্লেখ করা হয়েছে। এসব ক্ষেত্রে কি হয়, আদালতের নির্দেশ মধ্যে যদি নির্ধারিত সময়ের মধ্যে উহা সংশোধন না করি, সেক্ষেত্রে আমার কি হবে, প্লেনটা রিজেক্ট হবে। ওকে। 3 নম্বরে দেখেন, হোয়ার দ্য রিলিফ ক্লেইমড ইজ প্রপারলি ভ্যালিড বাট দ্য প্লেইন্ট ইজ রিটেন আপন পেপার ইনসাফিসিয়েন্টলি স্টাম্প, অর্থাৎ আমি আহ, কম মূল্যের স্টাম্পযুক্ত কাগজে আর্জি লিখে দাখিল করেছি। সাপোজ আমার এই মামলা করতে, পারিবারিক আদালতে মামলা করতে আমার 200 টাকার কোর্ট ফি লাগে। আমি সেটা 200 টাকার কোর্ট ফি দেইনি, আমি 50 টাকার 100 টাকার কোর্ট ফি দিয়ে আমি মামলাটা ফাইল করলাম। তো সেই ক্ষেত্রেও যদি এটা আহ, নজরে আসে কোর্টের, সেক্ষেত্রে আপনার মামলাটা রিজেক্ট হবে। আচ্ছা। আচ্ছা, এখানে কি বলছে, করা হয়েছে এবং আদালত আপনাকে নির্ধারিত সময় দিয়েছে, সেই সময়ের মধ্যেও আপনি সঠিক স্ট্যাম্প যুক্ত কাগজ বা সরবরাহ করতে ব্যর্থ হয়েছেন, তখন হবে। ওকে। 4 নম্বরে হচ্ছে, যদি মোকদ্দমাটি আইন দ্বারা বাড়িত হয়, বার্ড বাই ল। এখন এই বার্ড বাই লটা কি, কিভাবে হয়? তামাদি, যেমন আপনার একটা মামলা ফাইল করতে, ফাইল করতে এই সময়ে 2 বছর বা 3 বছরের মধ্যে ফাইল করতে, তো আপনি সেটা আহ, সেই তামাদিটা পার করে এটা অনেক দেরিতে গিয়ে ফাইল করছে। তো সেক্ষেত্রে এটা একটা বার্ড বাই ল। বা কিছু কিছু আরেকটা যেমন থাকতে পারে যে, একই আইনে বলা হচ্ছে যে এই বিষয়ে মামলা চলবে না, তখন আপনাকে এই বিষয়ে মামলা করতে গেলে, যেহেতু আইন দ্বারা বলাই আছে যে এই বিষয়ে মামলা চলবে না বা মামলা করতে পারবে না, সেটা একটা বার্ড বাই ল। এই হচ্ছে 4টা গ্রাউন্ডস। আচ্ছা, আরেকটা গ্রাউন্ডস আছে, সেটা আহ 4টার পরে আরেকটা, টোটাল আমরা পাঁচটাই ধরবো আমরা। যদি বলা হয় রিজেকশন অফ প্লেন্ট আহ, কয় ভাবে হয়ে থাকে, তাহলে আমরা উত্তর দিব 5 ভাবে। পাঁচটা কি কি, যেহেতু আইনে আছে 4টা, তাহলে আরেকটা কথা, আরেকটা আমাদের এখানে নাই, দেখেন আমি আরেকটা ওয়াটার 7 রুল 9(1)(a) বিধান অনুসরণ না করলে, একটা বিধান আছে। তো সেখানে কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে, আদালত বাদীপক্ষের সমনের তফসিলের সাথে প্রয়োজনীয় আর্জির কপি সরবরাহ করতে আদেশ প্রদান করে নির্দিষ্ট সময় বেঁধে দিল এবং বাদী তা পালনে ব্যর্থ হয়, তাহলে আদালত আর্জি খারিজ করবে। বুঝতে পারছেন? এই যে আমার এখানে বাংলা লেখাটা আছে, দেখবেন লেখা আছে, আপনাকে বাদী পক্ষে সমনের তকদিরের সাথে প্রয়োজনীয় আর্জির কপি,
যতজন বাদী ততজন, সরি, যতজন বিবাদী তত তত কপি সমান, তো যাবে সেই সাথে সাথে তত কপি আরজির কপিও আপনাকে দাখিল করতে হবে। এই বিষয়টাই এখানে আলোচনা করা হচ্ছে না, হয়েছে। প্রয়োজনীয় আরজির কপি সরবরাহ করতে আদেশ প্রদান করে নির্দিষ্ট সময় বেঁধে দিল, আপনাকে টাইমও বেঁধে দিল, তারপরও আপনি এটা পালনে ব্যর্থ হয়েছেন, তাহলে আদালত এটা কি করবে, আরজিটা খারিজ করবে। তো এই ক্লজটা কিভাবে অ্যাড হয়েছে, এই ক্লজটা হচ্ছে added by a rule by the Kolkata High Court Division under Section 122 by notification number 10,428 ডেটেড, আচ্ছা যাই হোক, পাবলিশড কলকাতা ডেটেড এত। এই এই ক্লজটা অ্যাড হয়েছে আমাদের সিপিসি তে। তো এটা গভর্নমেন্ট গ্যাজেটে যে আমাদের মূল বেয়ার অ্যাক্ট সেটাতে নাই, এটা মাহমুদুল ইসলামের বইতে আপনারা পাবেন। আর এই বিষয়টা অ্যাড হয়েছে আমাদের এই যে আমি দেখাচ্ছি 4 BLT 82 অ্যাফিলিয়েট ডিভিশনের একটা জাজমেন্ট আছে, সেই জাজমেন্টের আলোকে এই বিষয়টা অ্যাড হয়েছে। তো সেখানে বলছে যে ওই মামলার সিদ্ধান্ত হয় 1947 সালের পূর্বে কলকাতা হাইকোর্টের সকল সংশোধিত বিধান বাংলাদেশের প্রচলিত আইনের অংশ হিসেবে গণ্য হবে এবং অন্যান্য আইনের মতো কার্যকর হবে। সেই হিসাবে এটা আরজি রিজেক্টের একটা গ্রাউন্ডস। আচ্ছা, এই হচ্ছে আরজি রিজেক্টের গ্রাউন্ডস গুলা পাঁচভাবে হয়ে থাকে। এখন দেখেন আমরা রিমিডিতে চলে যাচ্ছি। যদি রিজেক্ট হলো আপনার, তাহলে আমাদের রিমিডি কি? রিমিডি হচ্ছে ওয়ার্ডার 7 রুল 13 অনুসারে আমরা এটা কি করতে পারি, ফ্রেশ একটা আর্জি আবার দাখিল করতে পারি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, ওয়ার্ডার, এই যে আমাদের আর্জি খারিজের আদেশটা সেটা একটা ডিগ্রি, এটা আমাদের শুরুতেই বলা হয়েছে। শুরুতে বলতে সিপিসি এর সেকশন শুরু যেখানে ডিগ্রির সংজ্ঞা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন অফ প্লেন্ট এই যে ডিগ্রি, একটা ডিগ্রি। তো এই ডিগ্রিটা হয়ে যাওয়ার পর একটা ডিগ্রি এর বিরুদ্ধে আমরা যেসব প্রতিকার চাইতে পারি আদালতে, সেসব প্রতিকার এখানেও চাইতে পারবো। তো এখানে আরেকটা গ্রাউন্ডস, ওই ওয়ার্ডার 7 রুল 13 বলা হয়েছে যে আপনি ফ্রেশ প্লেন্ট ইন রেসপেক্ট অফ দ্য সেম কজ অফ অ্যাকশন, এই সেম কজ অফ অ্যাকশনের এগেনস্টে আপনি আবার নতুন একটা ফ্রেশ প্লেন্ট দাখিল করতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট গ্রাউন্ডস রিমিডি। আর একটা হচ্ছে যেহেতু এটা একটা ডিগ্রি, আমরা জানি রিজেকশন অফ প্লেন্ট একটা ডিগ্রি, তাহলে আপনি সেকশন 96 এ সিপিসির বলা হয়েছে আপিল ফ্রম অরিজিনাল ডিগ্রি, যেটা একটা ডিগ্রি, সেখানে আপনি আপিল করতে পারেন নিয়ম অনুযায়ী। ডিগ্রি একটা রিজেক্ট হয়ে গেলে সেই আদেশের বিরুদ্ধে আপনি আপিল করতে পারেন। সেটা আদেশ না, এটা ডিগ্রি, এই ডিগ্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারেন। তারপরে দেখেন আপনি এটা রিভিউ করতে পারেন। ওয়ার্ডার 47 রুল 1 এ বলা হচ্ছে এনি পার্সন কনসিডারিং হিমসেলফ অ্যাগ্রিভড বাই এ ডিগ্রি অর ওয়ার্ডার ফ্রম হুইচ অ্যান আপিল ইজ অ্যালাউড। দেখেন, বাই এ ডিগ্রি, ওই ডিগ্রি দ্বারা আপনি সংক্ষুব্ধ হয়েছেন, প্লেইন্ট যে রিজেক্ট হলো সেই ডিগ্রি দ্বারা আপনি সংক্ষুব্ধ হয়েছেন। এখন আপনি কি করতে চাচ্ছেন, আপনি রিভিউ করতে যাচ্ছেন। ওকে, হ্যাঁ, ফাইন, করতে পারেন। যেখানে আপিল এলাও সেখানে রিভিউ এলাও। আর কখন এলাও রিভিউটা, যখন আপনি আপিল না করা হয়, বাট ফ্রম হুইচ নো আপিল হ্যাজ বিন প্রিপেয়ার্ড, যেখানে আপিল করা দায়ের করা হয়নি সেই ক্ষেত্রে আপনি রিভিউ। ওকে, আচ্ছা। তো সেখানে যে বিষয়গুলো আমরা আলোচনা করছি, মামলার এই যে সঠিক মূল্যমান বা দরকারি স্টাম্প পেশ করার জন্য আদালত দ্বারা নির্ধারিত সময় 21 দিনের বেশি হবে না, এটা জেনে রাখুন। প্রিলি প্রিলিতে কাজে লাগবে। আর একটা হচ্ছে সেকশন 149 একটা বলা হয়েছে, একটা সেকশন সিপিসি, যেখানে কখনো যদি
আদালতে কোর্ট ফি কম মূল্যে দাখিল করা হয় এবং আদালত স্বেচ্ছায় সেই আহ, প্রয়োজনীয় কোর্ট ফি দাখিল সাপেক্ষে মামলাটা কার্যক্রম পরিচালনা করার জন্য আদেশ দিতে পারে। আর 4BLT অ্যাপেলেট ডিভিশনের 82 পেজে সেই আদেশটা, ইন্টারজেকশনের যে 5 নং আদেশটা, গ্রাউন্ডসটা, সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।